মগজধোলাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটিকেও প্রেস করে দেবেন যাতে মগজধোলাইয়ের ভিডিও আপনি সবার আগে দেখতে পান। রোহিত ঠিক করে জেল থেকে পালাবে। সেই মতো সে কিছু টাকা ও খাবার একটি ব্যাগে গুছিয়ে নেয়। জেলের মূল দরজার সামনে এসে দাঁড়ায় রোহিত। রোহিতের সামনে তিনটি দরজা আছে। প্রথম দরজার পিছনে আছে সশস্ত্র পুলিশ, যারা রোহিত জেল ভেঙে পালাচ্ছে দেখলেই গুলি করবে। দ্বিতীয় দরজার পিছনে আছে অনেকজন দুষ্কৃতী বা ডাকাত, তারাও রোহিতকে দেখলে গুলি করবে। আর তৃতীয় দরজার পিছনে আছে 5টি শিকারী কুকুর, যারা রোহিতকে বেরোতে দেখলেই কামড়াবে। এই অবস্থায় রোহিতের কোন দরজাটি বাছা উচিত? রোহিতের তৃতীয় দরজাটি বাছা উচিত। রোহিতের কাছে যা খাবার আছে তা যদি সে ওই কুকুরগুলিকে দিয়ে দেয়, তাহলে তারা কিছুক্ষণ খাবারগুলি খেতে ব্যস্ত থাকবে আর এই সুযোগে রোহিত পালাতে পারবে। অহনা এক বন্ধুর বিয়ে উপলক্ষে একাই দূরপাল্লার ট্রেনে করে যাচ্ছিল। মাঝ রাস্তায় ট্রেনটি একটি টানেলের মধ্যে ঢোকে। টানেলটি এতটাই অন্ধকার ছিল যে ট্রেনের ভিতরে কিছুই দেখা যাচ্ছিল না। ট্রেনটি যখন টানেল থেকে বেরোয় তখন অহনা দেখতে পায় তার গলার হীরের হারটি নেই, কেউ চুরি করে নিয়েছে। সে বুঝতে পারে তার পাশে বসা তিনজনের মধ্যে যে কোনো একজনই চুরিটি করেছে। প্রথম জনকে জিজ্ঞাসা করলে সে বলে, আমি তো দেখিনি যে আপনার গলায় কোনো হার ছিল, আমি চুরি করিনি। দ্বিতীয় জন বলে, আমি চুপচাপ জানলার দিকে তাকিয়ে বসেছিলাম, চুরির সম্বন্ধে আমি কিছুই জানি না। তৃতীয় জন বলে, আমি তো খবরের কাগজ পড়ছিলাম, আমি আপনার গলার হার দেখিনি। তিনজনের কথা ভালো করে শুনে অহনা বুঝতে পারে চুরিটি কে করেছে। এখন আপনি বলুন, চোর কে? চোর হলো তৃতীয় জন। প্রথমত টানেলে ঢোকার আগে তার হাতের খবরের কাগজটি সোজা ছিল। টানেল থেকে বেরোনোর সময় কাগজটি তার হাতে উল্টো অবস্থায় ছিল। এর থেকে বোঝা যাচ্ছে যে সে টানেলে ঢোকা আর বেরোনোর মাঝে এমন কোনো কাজ করেছে যাতে তাকে হাত থেকে কাগজটা নিচে রাখতে হয়। যেহেতু টানেলে অন্ধকার ছিল, তাই সে কাগজটা হাতে নেওয়ার সময় বুঝতে পারেনি যে কাগজটা উল্টো আছে না সোজা। এছাড়া লোকটি বলেছিল যে টানেলের মধ্যে সে খবরের কাগজ পড়ছিল। টানেলটিতে এতটাই অন্ধকার ছিল যে কিছুই দেখা যাচ্ছিল না, তাই লোকটির পক্ষে কোনো মতেই টানেলের মধ্যে থাকা অবস্থায় খবরের কাগজ পড়া সম্ভব নয়। রাত 1:45 নাগাদ একটি ব্যাংকের ম্যানেজারের ফোন আসে। ম্যানেজার জানতে পারেন 15 মিনিট আগে তার ব্যাংকের লকার থেকে বহু কোটি টাকার গয়নার ডাকাতি হয়ে গেছে। তিনি পুলিশকে সাথে সাথে ফোন করে ঘটনাস্থলে আসতে বলেন। পুলিশ ঘটনাস্থলে এসে ডাকাতির পদ্ধতি দেখে তিনজনকে সন্দেহ করে, যারা আগেও এই ধরনের কাজ করেছে। তারা হলো চন্দন, জ্যাক আর সহদেব। তিনজনকে জেরা শুরু করার আগেই সকাল হয়ে যায়। পুলিশ অফিসার প্রথমে চন্দনকে প্রশ্ন করেন, কাল রাতে তুমি কোথায় ছিলে? চন্দন বলে, কাল রাত 9:30 নাগাদ আমার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিল, তাই আমি বাবাকে নিয়ে হসপিটালে গিয়েছিলাম। বাবার শরীরের অবস্থা ভালো ছিল না বলে আমি সারা রাত ওখানেই ছিলাম। এরপর জ্যাককে পুলিশ অফিসার একই প্রশ্ন করায় জ্যাক বলে, আমি কাল রাত 11টার সময় আমার স্ত্রী, ছেলে ও মেয়ের সাথে একসাথে ঘুমিয়ে পড়েছিলাম। এরপর সহদেবকে পুলিশ অফিসার জিজ্ঞাসা করেন, তুমি কাল সারা রাত কোথায় ছিলে? সহদেব বলে, আমি কাল রাত 1টা থেকে 2টোর মধ্যে একটা বারে ছিলাম। তিনজনের কথা শোনার পর পুলিশ অফিসার বুঝতে পারেন এদের তিনজনের মধ্যে কে ডাকাতিটি করেছে। এখন আপনি বলুন, এদের তিনজনের মধ্যে কে ডাকাত? সহদেব ডাকাতিটি করেছে। ব্যাংকের ম্যানেজারের কাছে রাত 1:45 নাগাদ ফোন এসেছিল যে 15 মিনিট আগে ব্যাংকের লকার ভাঙা হয়েছে, অর্থাৎ রাত 1:30 নাগাদ এই ঘটনাটি ঘটেছে।
পুলিশ অফিসার সবাইকে জিজ্ঞাসা করেছিলেন যে প্রত্যেকে গত রাতে কে কোথায় ছিল। সবাই পুরো রাতের কথা বললেও একমাত্র সহদেবী ডাকাতির এক্সাক্ট সময়টায় সে কি করছিল তা বলেছিল। একমাত্র ডাকাতের পক্ষেই এটা জানা সম্ভব যে ডাকাতিটি কখন হয়েছে। ছবিটি ভালো করে দেখে বলুন এদের মধ্যে কে মারা গিয়েছে। তিনজনের মধ্যে একদম ডান দিকে যিনি আছেন তিনি মারা গেছেন। তিনজনেরই মাথার উপরে হার্ট রেট মনিটর মেশিন রয়েছে। বাকি দুজনের ক্ষেত্রে হার্টবিট মেশিনে দেখা গেলেও তৃতীয় জনের হার্টবিট একটি স্ট্রেট লাইনে দেখাচ্ছে, অর্থাৎ তিনি আর বেঁচে নেই। ছবিটি ভালো করে দেখে বলুন এই ছবিগুলির মধ্যে কোনটি আলাদা। আজকের এই পর্বের ভিডিওটি আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।